ইন্ডিয়া যুদ্ধ না কইরা বিজয় লাভ কইরা একটা দেশ পরিচালনা করতে আছে, ওই দেশটার নাম হয়েছে বাংলাদেশ। এখন অনেকে মনে করতে আছে তারেক জিয়া ক্ষমতা তাইছে কিছু একটা করে লাইব, কিছুই করতে পারতো না যতক্ষণ না পর্যন্ত ইন্ডিয়ান দালাল মুক্ত করব বাংলাদেশ। সাধারণ পাবলিক ভিতরে যে দালাল আছে এগুলো তো সমস্যা নাই, দমাইতে পারবো। সাংবাদিক ইলিয়াস হোসেন যখন 21 টেলিভিশনে চাকরি করছে তখন একটা রিপোর্টের ভিতরে উঠাইছে কি যে একটা গ্রামে 700-এরও উপরে পুলিশ সদস্য চাকরি করতেছে বাংলাদেশও, ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে, ওই গ্রামের নাম ঠিকানা ব্যবহার করে। পরবর্তীতে জানা গেছে যে ওই গ্রামের একটা লোকও নাই যে পুলিশে চাকরি করে। এই লোকগুলা কোনের? ইন্ডিয়ার। শুধু পুলিশে আছে, সেনাবাহিনীতে আছে, রেবে আছে, যতক্ষণ পর্যন্ত না এগুলা ভালো করে যাচাই বাছাই না করা পর্যন্ত যে বাংলাদেশে কিছু একটা ভালো কিছু একটা করবো, যেমন কি যে চৈতালি যে এত সাহস পায় কই, এমন এমন পদে বসে রয়েছে যে ইন্ডিয়ার কর্মকর্তারা, হিন্দু হোক মুসলমান হোক, ইন্ডিয়ার দালালরা এমন ভালো ভালো পদে বসে রয়েছে, বৈশা থেকে নাহলে চৈতালি যে আলাদা প্রদেশের ঘোষণা দিতে আছে, এই সাহসগুলা ফাই কই যে এখন শেখ হাসিনা নাই। শেখ হাসিনা নাই কি হয়েছে, তারা যেই মানে দালাল গুলা গঠন করে যেই জায়গায় বসায় রাখছে ভালো ভালো জায়গার ভিতরে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভিতরে ইন্ডিয়ান এম্বাসি আছে, এগুলো কিলে থাকবো। এই যে ভালো করে সেনাবাহিনী পুলিশ সাহেবের ভিতরে ভালো করে যাচাই বাছাই করার দরকার যে তার মানে প্রকৃত বাংলাদেশের লোক কিনা। এর আগ পর্যন্ত বাংলাদেশের শান্তি হইতো না।